সেখান থেকে আমি চেষ্টা করি যেন আমরা দূরে থাকি। আমি মনে করি যে হুজুর তো বলেছেন যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম জিনিস খাওয়া এগুলো চলবে না। এটা তো সকল ধর্মেই আপনি কথা বলে, আমি সেটা বলতে চাই না, কিন্তু আমরা ভুলে যাই। হয়তো এখান থেকে উঠেই অনেকে হয়তো বড় বড় অফিসারও আছেন বা কর্মকর্তা আছেন, তারাও হয়তো ভুলে যাবেন। আমরা চেষ্টা করব এটি যেন আমরা শুনবো এবং পালন করার চেষ্টা করব। আমি মনে করি যে ঘর থেকে যখন আমি বের হই, আপনাদের প্রত্যেকের নিয়ত থাকা উচিত, আমাদেরও নিয়ত থাকা উচিত, কারণ আমার বয়সও 60 পার হয়ে গেছে। আমার জীবনে যা করার ছিল হয়তো আমি করতে পারিনি। আমার বাবা নাই, মা নাই, আমার স্ত্রী মারা গিয়েছে। আমি মনে করি যে আমার জীবনের শেষ জায়গাতে আমি চলে এসেছি। হয়তো অতীতে যেটা করা উচিত ছিল করতে পারিনি বিভিন্ন কারণে। আমি একটা ভালো নিয়ত করে বের হওয়ার চেষ্টা করি যে আজকে বের হবো বাসা থেকে, আমি কিছু মানুষের উপকার করার চেষ্টা করবো বা কোনো একটা ভালো কাজ করার চেষ্টা করবো। আমাদের সবার ভিতরে কিন্তু এই নিয়তটা থাকা উচিত যে বাড়ি থেকে যখন আমি বের হব আমি একটা ভালো কাজ করব। এই যে ভালো করার যে মানসিকতা, নিয়তটা, এইটা তো ইসলামী জীবন বিধানের মধ্যে আছে, ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আছে। আমরা যারা ধর্ম পালন করি, মুসলমান হয়েছি, আমাদের মনে রাখতে হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন কারো হক যেন আমরা না মারি। আমার বোন, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, তারা যে অংশটুকু যা পাবে তা যেন আমি ঠিকমতো বন্টন করি। এই হক আদায়ে যদি আমরা ব্যর্থ হই, কারো হক মারি, এটা বোধহয় ক্ষমার অযোগ্য। আল্লাহ পাক বোধহয় বলেছেন যে এটা হাতরের দিনও তিনি ক্ষমা করতে পারবে না যদি ওই লোকের কাছে তুমি ক্ষমা না চাও বা তার ক্ষমা তুমি না পেয়ে আসো। এই বিষয়গুলো আমরা যদি মনে রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা মনে করব একজন মুসলমান হিসাবে আমরা এই ইসলাম ধর্মর মধ্যে থেকে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারবো। আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর জীবন, ভালো জীবন, শান্তিময় জীবন পাবো। আমি শুধু একটা ছোট্ট কথাই বলে শেষ করছি। পৃথিবীর শ্রেষ্ঠ বীর আলেকজান্ডার, সবাই নিশ্চয়ই শুনেছেন, যারা ইতিহাস জানেন, যারা লেখাপড়া করেন। এই শ্রেষ্ঠ বীর পৃথিবীর অর্ধেক দখল করে দিয়েছিল, কিন্তু এই শ্রেষ্ঠ বীর তার এক গুরুর কাছ থেকে শুনলো যে তোমার একজন মৃত্যু হবে, তোমাকে একবার এখান থেকে চলে যেতে হবে। পৃথিবী শেষ পৃথিবী না, এই পৃথিবী তোমার আমার কারোর জন্যই না, এখান থেকে আমাদের চলে যেতে হবে। তখন সে অনেক চিন্তা করলো যে আসলে এই যে মানুষের উপরে আমি দেশের পথে জয় করে যাচ্ছি, হত্যা, রক্তপাতের মধ্যে দিয়ে করে যাচ্ছি, সব কিছুতে ফেলে যেতে হবে। তার ভিতরে একটা বোধ তৈরি হলো। তখন সে তার সেনাবাহিনীর একজন কমান্ডার, চিফ কমান্ডারকে ডেকে বললো, শোনো, আমি যখন মারা যাব, তখন আমার কফিন যখন নিয়ে যাবে, তখন যত রকম সোনা গয়না, সোনা যে মুদ্রা আছে সেগুলো আস্তে ছিটাতে ছিটাতে যাবা, আর আমার কফিনের ভিতর থেকে আমার হাত দুটা বাইর করে রাখবা। আর পৃথিবী আমাদের যে সর্বশ্রেষ্ঠ সৈন্যবাহিনীর যে কমান্ডার, তারা আমার সঙ্গে যাবে, আমার কফিনের সঙ্গে যাবে। আর পৃথিবীর যত শ্রেষ্ঠ ডাক্তার আছে তারা যেন কফিনের সঙ্গে যায়। তখন ওই খুব আশ্চর্য হয়ে গেল সেই তার কমান্ডার, যে আপনি কি কথা বলছেন, এটা কেমন, কারণটা কি? তখন উনি বললেন, দেখো, আমাকে একদিন মরতে হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তাররা আমাকে বাঁচাতে পারবে না। আমার বাবা মরেছে, তার বাবা মরেছে, তোমার বাবা মরেছে, মরবে, তাহলে আমাকে একদিন মরতে হবে। এইটা মাথায় রাখতে হবে যে কোনো ডাক্তার আমার চিকিৎসা করে আমাকে বাঁচাতে পারবে না। দ্বিতীয় হচ্ছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, আমি ইচ্ছা করে সব কিছু পারবো, কিন্তু আমি কোনো অর্থ নিয়ে যেতে পারবো না, আর আমার হাতটা খালি হাতেই যাবে। আমি পৃথিবীতে খালি হাতে এসেছি, খালি হাতে যাবো। তো যাই হোক ভাই, আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার রাজনৈতিক জীবনের সততা, যে সততা আমি এই 40 বছর পালন করেছি, বাকি জীবনে মরার আগ পর্যন্ত যেন এই সততা দিয়ে মরতে পারি। আমি যেন আমার ইমান ঠিক রেখে মরতে পারি। আমি যেন মানুষের কল্যাণের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ত্যাগ করতে পারি। আপনারা যারা এখানে আছেন, আপনারা খোঁজ করবেন যে আমি আমার এই উত্তরবঙ্গে কেমন মানুষ। আজকে যে মাদ্রাসা আছে, আমাকে বলা হয়েছে আমরা হয়তো ক্ষমতায় যাইনি, এই কওমি মাদ্রাসা যেটা আছে, আমার জায়গা থেকে যদি আল্লাহ আমাকে সেই সুযোগ দেন, আমার পাশে সিট শিবগঞ্জ, সেটাই আমার দেশ, সেটাই আমার সিট, ওখান থেকে হয়তো আমার ইলেকশন করার ইচ্ছা আছে। আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন, সে কাজ করারই দেন, ইনশাল্লাহ এখানে খোকন সাধারণ সম্পাদক আমাদের বিএনপির আছে, সে বলবে
আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আপনাদের কওমি মাদ্রাসার জন্য যা কিছু করা এবং স্কুল কলেজে উন্নতির জন্য যা কিছু করা সেটা চেষ্টা করে যাব। আরেকটা বিষয়, আপনারা নিশ্চয়ই এখানে এসছেন, আমার সাধ্যের মধ্যে অনেক কিছু দিতে পারবো না, সামান্য কিছু হয়তো, এটা কি বলবো, এটা তো পরিমাণ বলা যায় না বোধহয়। না, বলা যায়, হ্যাঁ বলা যায়। আচ্ছা, আমি খুব ধনী মানুষ না, গরিব মানুষ, মিডিয়া মানুষ। আমি আমার জায়গা থেকে, যদিও বলা উচিত না, তারপরে উনি বলতে বলছেন বলা যায়, আমি 20,000 টাকা আপনাদেরকে এখানে আজকে এখন দিচ্ছি না, আমি দিয়ে যাব। এখানে আমি কালকের মধ্যেই পাঠিয়ে দেবো 20,000 টাকা। আমার হয়তো সামর্থ্য থাকলে 20 লক্ষ টাকাই দিতাম, কিন্তু আমাদের সামর্থ্য নাই। আমি সৎ পথে চলি। আপনার মধ্যে দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আপনাদের সবার জন্য আমার দোয়া থাকলো, আমার পরিবারের জন্য দোয়া থাকবেন, আমার দুটো সন্তান, তাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।